আপনাদের সামনে একটা পনিরের রেসিপি করে দেখাবো। পনির তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা এবং ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পনিরের এই রেসিপিটা করতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি। নিয়ে নিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার, তার সাথে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা, হাফ চামচ নুন আর হাফ চামচ সাদা মরিচ বা হোয়াইট পেপার। এবার পরিমাণ মতো জল দিয়ে সেমি লিকুইড ব্যাটার আমি বানিয়ে নেব। করা যাবে না, এটাকে সেমি লিকুইডে রাখতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু সেমি লিকুইডই হয়েছে। এবার পনিরের কিউবগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা পনিরের কিউব আমি ব্যাটারে দিয়ে দিয়েছি। এবার পনিরের সাথে ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারে মাখা পনিরগুলো একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পনিরগুলো কিন্তু আমি লালচে করে ভাজবো না, যেহেতু এই রেসিপিটার নাম হোয়াইট পনির, তাই এটা একটু লক্ষ্য রাখতে হবে যে পনিরের কালারটা যেন খুব বেশি চেঞ্জ না হয়। আমার পনির ভাজা হয়ে গেছে। দেখুন কালারগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, এটা কিন্তু হোয়াইটই দেখাচ্ছে, সাদাই দেখাচ্ছে। তো আপনাদেরকেও ঠিক এভাবেই পনিরগুলোকে ভেজে নিতে হবে। এবার পনিরগুলোকে আমি একটি আলাদা পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। একদম লো ফ্লেমে বাটারটাকে আমি এবার মেল্ট করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বড় 1 কাপ দুধ। এবার দুধটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিলাম হাফ বাটি কাজু বাদাম গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দিলাম বড় চামচ হলে 1 চামচ বা ছোট চামচ হলে 2 চামচ সাদা মরিচ বা হোয়াইট পেপার। এবার দিলাম হাফ চামচ নুন, 1 চামচ চিনি। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন, চিনি, হোয়াইট পেপার, কাজু বাদাম গুঁড়ো দুধের সাথে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি।
দেখুন দুধে কিন্তু এবার একটা হালকা ক্রিমি লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই পর্যায়েই এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরটাকে ভালো করে এই মিল্কি গ্রেভির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। পনিরের গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় বা থিক হয়ে এসছে দেখুন। এবার এতে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। আর হোয়াইট পনির কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি পনিরটাকে একটি পাত্রে তুলে দিয়ে তার উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব।